কলকাতাকে বলা হয় কালী ক্ষেত্র। এখানে যে কত কালী মন্দির রয়েছে তার ইয়ত্তা নেই। তাদের মধ্যে বেশ কিছু রীতিমতো প্রাচীন ও প্রসিদ্ধ। বউবাজারের ফিরিঙ্গি কালীবাড়ি তার মধ্যে অন্যতম। বি গাঙ্গুলি স্ট্রিট আর সেন্ট্রাল অ্যাভিনিউ ক্রসিং থেকে সামান্য দূরেই যার অবস্থান। এই মন্দিরের সাথে জড়িয়ে আছেন এমন এক ভিনদেশি মানুষ, যিনি পর্তুগিজ হয়েও বাংলা ভাষার কবিয়াল হিসেবেই অমর হয়ে আছেন। তিনি হলেন অ্যান্টনি ফিরিঙ্গি, যার প্রকৃত নাম হ্যান্স ম্যান অ্যান্টনি। অনেকের ধারণা এই মন্দির অ্যান্টনি ফিরিঙ্গির তৈরি। তবে এই মন্দির সত্যিই কে যে প্রতিষ্ঠা করেন তা নিয়ে বিতর্ক সাপেক্ষ। শ্রীমন্ত ডোম নামের এক অন্তজ শ্রেণীর মানুষ এই মন্দির দেখাশোনা করতেন, এই তথ্য পাওয়া যায় ক্যালকাটা দ্য লিভিং সিটি বইতে। মন্দিরে খোদিত তথ্য থেকে জানা যায় এই মন্দির স্থাপিত হয় 905 বঙ্গাব্দে, অর্থাৎ আজ থেকে প্রায় 500 বছরেরও বেশি আগে। তখন এই জায়গাটি ছিল জঙ্গলাকীর্ণ। ইউরোপীয়দের আগমনের পর থেকে ক্রমে ক্রমে গড়ে উঠতে থাকে জঙ্গল কেটে বসত। ধীরে ধীরে এই অঞ্চলে ফিরিঙ্গি এবং ইউরেশিয়ানদের বসবাস বাড়তে থাকে। এখানেই আত্মীয়ের বাড়িতে আসতেন চন্দননগরের অ্যান্টনি। তখন মন্দিরের দেখাশোনা করতেন বিধবা প্রমীলা দেবী। তার সঙ্গেই প্রণয়ে আবদ্ধ হন অ্যান্টনি সাহেব। 1880 সালে মন্দির হস্তান্তরিত হয় পোলবার বন্দ্যোপাধ্যায় পরিবারের কাছ থেকে। ভক্তিগীতিতে অসম্ভব পারদর্শী এই অ্যান্টনি কবিয়াল পর্তুগিজ হয়েও সাবলীল বাংলাতে গান গাইতেন। কবি গানের লড়াইতে ভোলা ময়রা, ঠাকুর সিংহ, হরি ঠাকুরের মতো তাবৎ গাইয়েদের পরাস্ত করেছিলেন তিনি। জাতি, ধর্ম, বর্ণের ঊর্ধ্বে উঠে তার গান হয়ে উঠেছিল মানব দরদী, মানুষ ও মানবতার জয়গান। তার কথায় ঐহিকে লোক ভিন্ন ভিন্ন, অন্তিমে সব একাঙ্গী। এখানকার দেবী পূজিত হন শ্রী শ্রী সিদ্ধেশ্বরী কালীমাতা ঠাকুরানী নামে। দেবীর সৌম্য রূপ, মাথায় মুকুট, সর্বাঙ্গে অলঙ্কার। কিন্তু আজ আমি এসে দেখতে পাচ্ছি অলঙ্কারবিহীন মূর্তি। কালী পুজোর 8 দিন আগে মায়ের এই বহিরঙ্গ সম্পর্কে এখানকার সেবায়ীদের কাছ থেকে জেনে নিলাম 2-4 কথা। এখন আমরা মাকে একটু অন্যরকম রূপে দেখতে পাচ্ছি যে অলংকার বিহীন অবস্থায়। তো আপনি যদি একটু বলেন কেন আজকে এরকম রূপ? হ্যাঁ, এই অলংকার বিহীন হচ্ছে, কাল আমরা সমস্ত মায়ের খোলা হয়েছে, এগুলো সমস্ত স্বর্ণকারের দোকানে পাঠানো হয়েছে। এই দত্তবিন হাউসে আমার দিদিমণি আছে, সেই দিদিমণি সমস্ত আমরা গিয়ে দিয়ে আসি। উনি ওনার এত দোকানে ভিড় থাকতো, উনি সমস্ত কাস্টমারকে ছেড়ে মায়ের বাড়ির জিনিস বলে সব লিস্ট করে উনি নেন। প্রতিটা জিনিসের লিস্ট করেন, সেখানে আগে থাকে মায়ের জিনিস বলে 4টে বালা, 4টে হাত, 4টে সমস্ত বাজু সব পর। মা ছাড়া উনি কোনো কিছুই চেনেন না। মায়ের দিয়ে ওনার কাছে নিয়ে যাওয়া হয়েছে, উনি সেগুলোকে যা মডিফিকেশন করা বা কিছু করে দেওয়া, ভেঙে গেছে সেগুলোকে ঠিকঠাক করে দিয়ে তাকে পালিশ করে আবার হার্ডলি আজকে তো কালকে আমরা দিয়েছি সন্ধ্যেবেলা, হয়তো কাল পরশু মঙ্গলবারের মধ্যে কি বুধবারের মধ্যে উনি সমস্ত জিনিস আমাদের যেতে হবে একজনকে, গিয়ে ওনার সামনে উনি আবার সেই লিস্ট ধরে আমাদের ফেরত দিয়ে দেয়। মায়ের এই রূপটা হচ্ছে, আগে তো এত গয়নাঘাটি ছিল না, মানুষের লোকের সমস্ত কিছু হওয়াতে বা সেবাই থেকে কিছু দেওয়া জিনিস সেসব হওয়াতে বলা যেতে পারে এটাই আসল রূপ। একদম মায়ের যদি বলা যায় একদম আসল রূপ ধরে আছে। কিন্তু আগে তো আমাদের মা ওখানে ভেতরে কাপড় পরা আছে, কিন্তু ওই কাপড়টা আমরা দেখাই না, কারণ হচ্ছে ওটাতে মা কি হাফ উলঙ্গ অবস্থা। মায়ের একদম রূপ হচ্ছে তখন যখন ওই সমস্ত হয়েছিল, তখন উনি দৌড়দৌড়ি করা বলুন, এই বলুন, শিবের বুকে যখন দাঁড়িয়ে পড়েছিল, মা অশান্ত হয়েছিলেন, তখন এই ধরনীতে তিনি সেই রূপে আমাদের মা আছেন। সিদ্ধেশ্বরী কালীমা যখন শিবের বুকের উপর উনি পা দিয়েছিলেন,
তখন তার এই রূপটা তখন এসেছিল সিদ্ধেশ্বরী মায়ের। মা খুব শান্ত মা, আমাদের খুব শান্ত মা, যে যেমন চায় তাকে তেমনভাবে দেয় সবাইকার। কিন্তু একটাই কথা, যে ঠাকুরের কথাই হচ্ছে, আমি ঠাকুরের কথা বলছি, ঠাকুর ডাকার মতন ডাকতে হবে। একটা জ্যোতিষী আপনাকে পাথর দিয়ে দিল, দিয়ে দিল, সব কিছু হলো, কিন্তু সেই জ্যোতিষীটা বলছে না, সেই জ্যোতিষীটা বলছে না যে তুমি এইটা করো, এই মন্ত্রটা তুমি করো, তুমি এইভাবে ঈশ্বরকে ডাকো। তাহলে আমি যেই আমার মন্দিরে আসে আমি তাকে বলি, দেখো আমি উপলক্ষ মাত্র, আমার মাধ্যমে আমি তোমার কাছে, কিন্তু তোমাকে এগিয়ে যেতে হবে বা তোমাকে এই মন্ত্র বলে মাকে ডাকতে হবে, রাধে রাধে। আর এই শালঙ্কারা রূপে আবার আমরা কবে আমরা থেকে দেখতে পাবেন, আমরা এই অলংকার রূপে দেখতে পাবো, মানে এই অলংকার রূপে দেখতে পাবো, মানে শুক্রবার দিন আমরা চেষ্টা করছি। যদি রং শুকিয়ে যায়, ওয়েদার যা হচ্ছে, ওয়েদারের জন্য আমাদের খুব মার খাই, তাও পাকা পাকা লাগিয়ে মানে ইয়েটা শুকিয়ে, যদি বৃহস্পতির মধ্যে শুকিয়ে ফেলতে পারি বা হয়ে যায়, যদি দেখি যে হ্যাঁ ঠিক হচ্ছে, চেষ্টা করবো শুক্রবার সন্ধ্যেবেলা, আর না হলে শনিবার সকালবেলা মাকে একদম ফুল ফেজে যেমন দেখেছেন মানুষ, ঠিক সেই বেশি মাকে দেখতে পারে। আপনার নামটা একটু বলুন। আমার অসীম কুমার বন্দ্যোপাধ্যায়, সেবায়। অনেক ধন্যবাদ, আমরা অনেক কিছু আপনারাও জানতে ভালো পারলাম। থাকুন, সবাই মিলে হ্যাঁ থাকুন। এই মন্দিরে মা সিদ্ধেশ্বরী ছাড়াও পূজিত হন বড় ঠাকুর, মা শীতলা, দুর্গা, শিব সহ অসংখ্য দেবদেবী। এখন কদিন চলবে মায়ের অঙ্গরাগ। কালী পুজোয় মা নবরূপে সুসজ্জিত হয়ে দেখা দেবেন আবার। মায়ের সেই শালঙ্কারা রূপ দেখতে অবশ্যই একবার ঘুরে যাবেন এখানে, কারণ এখানে ধর্মবর্ণের কোনো ভেদাভেদ নেই। আর সে কথাই তো অ্যান্টনি কবিয়াল বলে গেছেন, খ্রিস্টে আর কৃষ্টে কিছু তফাৎ নাই রে ভাই, শুধু নামের ফেরে মানুষ ফেরে, এ কথা তো শুনি নাই। 500 বছরের প্রাচীন এই মন্দির কসমোপলিটন কলকাতায় আজও এক অনন্য সমন্বয়ের প্রতীক।